আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবুন তো, যেখানে ইতিহাস, পুরাণ আর প্রকৃতি সব যেন একাকার হয়ে গেছে। হ্যাঁ, আমি ঝাড়গ্রামের কথাই বলছি। আজ আমরা এই অরণ্য সুন্দরীর ভেতরে লুকিয়ে থাকা কিছু অসাধারণ গল্প শুনব। প্রথমেই বলি এর অসাধারণ ডাক নামটার কথা, অরণ্য সুন্দরী। আর এই অরণ্যের হৃৎপিণ্ড কি জানেন? সুবর্ণরেখা নদী। নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? সোনার রেখা, নদীর সোনালি বালি, স্বচ্ছ জল, সব কিছু মিলেমিশে এখানকার রহস্যময় সৌন্দর্যটা যেন আরও বাড়িয়ে তোলে। তবে শুধু প্রকৃতিই নয়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক বিরাট রাজকীয় ইতিহাস। তো চলুন এবার একটু ঘুম মেরে আসি মল্লদেব রাজবংশের সেই শাহী দুনিয়ায়। আর সেই রাজকীয় অতীতের কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসে সেটা হলো ঝাড়গ্রাম রাজপ্রাসাদ। কি অসাধারণ দেখতে! ইতালীয় শিল্প স্থাপত্যের এই কাজটা দেখলেই বোঝা যায় এর পেছনের ইতিহাস আর ঐতিহ্য কতটা সমৃদ্ধ। এই রাজবংশের গল্পটা কিন্তু বেশ পুরনো। সেই ১৫৯২ সাল থেকে শুরু। রাজপুত সেনাপতি সর্বেশ্বর সিং, তিনি এখানকার স্থানীয় মল উপজাতি রাজাদের হারিয়ে এই বংশের পত্তন করেন। আর আমরা এখন যে প্রাসাদটা দেখি, সেটার কাজ শুরু হয়েছিল ১৯২২ সালে রাজা নরসিংহ মল্লদেব বাহাদুরের সময়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজও কিন্তু রাজপরিবার এখানেই থাকে। সেই প্রাচীন ঐতিহ্যকে আজও তারা বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই প্রাসাদটা শুধু একটা ইট পাথরের বাড়ি না, একদমই না। এটা একটা জীবন্ত ইতিহাস। এর আর্কিটেকচারটা খেয়াল করলে দেখবেন ইসলামিক, গথিক, ইতালীয় সব স্টাইলের একটা অদ্ভুত সুন্দর মিশ্রণ। এখানেই আছে রাজপরিবারের কুলদেবী সাবিত্রী মাতার মন্দির। আর জানেন তো, আজও দুর্গাপুজোর সময় রাজপরিবারের উদ্যোগেই সেই পুরনো রীতি মেনে পুজো হয়, ঢাক বাজে। মানে ঐতিহ্যটা আজও বেঁচে আছে। আচ্ছা, এবার আপনাদের এমন একটা গল্প বলবো যা শুনলে অবাক হয়ে যাবেন। একটা জায়গার আমূল বদলে যাওয়ার গল্প। কিভাবে জঙ্গলমহল শান্ত হল সেই গল্প। আর এই বদলে যাওয়ার গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এই রাধা গোবিন্দ মন্দির। ভাবুন, একটা সময় এই জায়গাটা ছিল প্রচণ্ড অশান্ত, হিংসায় ভরা। আর সেখান থেকে এটা কিভাবে একটা শান্তির জায়গায় পরিণত হলো, তারই সাক্ষী এই মন্দির। কিন্তু কতটা অশান্ত ছিল এর একটা ধারণা পেতে ১৭ শতকের শ্রী শ্রী রসিকামঙ্গল বইয়ের এই লাইনটা একটু দেখুন। কি লেখা আছে? রাজা এবং প্রজা উভয়ই ছিল নিষ্ঠুর হত্যাকারী। শত শত ব্রাহ্মণ ও বৈষ্ণব হত্যা করতেও দ্বিধা করত না। মানে ভাবা যায় কি সাংঘাতিক পরিস্থিতি ছিল তখন। তো বদলটা ঠিক কোথায় হলো? দেখুন, ১৬৩০ সালের আগে পুরো এলাকাটা ছিল হিংসা আর লুটপাটে ভরা। পশুবলি ছিল রোজকার ঘটনা। কিন্তু তারপর বৈষ্ণব সাধকরা এসে প্রচার করলেন প্রেম ধর্ম, মানে ভালোবাসার ধর্ম। আর তাতেই সব পাল্টে গেল। পশুবলি বন্ধ হয়ে গেল, তার জায়গায় শুরু হলো গান, কীর্তন আর সবাইকে নিয়ে উৎসব। পুরো সমাজটাই যেন বদলে গেল। ইতিহাসের এই অধ্যায় তো জানলাম। এবার চলুন আবার একটু প্রকৃতির দিকে ফেরা যাক আর দেখব কিভাবে ঝাড়গ্রামের জঙ্গল, পুরাণ আর বন্যপ্রাণ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জঙ্গলের মধ্যেই আছে বাল্মীকি তপবন। লোকে বিশ্বাস করে এখানেই ছিল রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির আশ্রম। আর লোককথা অনুযায়ী এখানেই নাকি সীতার ২ যমজ ছেলে লব আর কুশের জন্ম হয়েছিল। ভাবুন একবার, ইতিহাস আর পুরাণ কেমন হাত ধরাধরি করে চলছে এখানে। শুধু পুরাণ কথাই নয়, এখানকার জীববৈচিত্র্য কিন্তু দেখার মতো। বিশেষ করে যারা পাখি ভালোবাসেন তাদের জন্য তো এটা একটা স্বর্গ। ঝিল্লি পাখিরালয়, কেন্দুয়া গ্রাম, খন্দরানী লেক, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা আকর্ষণ। আর খন্দরানী লেকের কথা তো বলতেই হবে। শীতকালে সেই সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসে পরিযায়ী পাখিরা। সে যে কি অসাধারণ দৃশ্য, না দেখলে বিশ্বাস হবে না। এতক্ষণ আমরা অতীত আর বর্তমানের কথা বললাম। এবার এমন একটা দিকে যাব যা ঝাড়গ্রামের ভবিষ্যৎকে তুলে ধরে। দেখব এখানকার ঐতিহ্য শুধু পুরনো দিনে আটকে নেই, বরং মানুষ আর শিল্পের হাত ধরে প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছে। চলুন ঘুরে আসি সেই স্বপ্নের গ্রাম থেকে। এই জায়গাটার নাম খোয়াবগাঁও, মানে স্বপ্নের গ্রাম। গ্রামটার আসল নাম যদিও লালবাজার, আর এখানে থাকেন লোধা উপজাতির মানুষেরা। কিন্তু এর বিশেষত্ব হল এখানকার প্রত্যেকটা মাটির বাড়ির দেওয়াল এখন এক একটা আর্ট ক্যানভাস। এটা সম্ভব হয়েছে চলচ্চিত্র একাডেমির একটা অসাধারণ প্রজেক্টের জন্য। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, গ্রামবাসীরা নিজেরাই নিজেদের মাটির ঘরের দেওয়ালে ছবি আঁকেন। কিসের ছবি? তাদের নিজেদের জীবনের গল্প, রোজকার কাজ, বিয়ে, নানা অনুষ্ঠান। আর প্রতি বছর কালীপুজোর পর দেওয়াল নতুন করে লেপে আবার নতুন করে আঁকা হয়। মানে এটা এমন একটা আর্ট গ্যালারি যা প্রতি বছর নতুন করে সেজে ওঠে।
তো সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, তার মাঝে আমরা কিভাবে এমন একটা জায়গাকে বাঁচিয়ে রাখব যেখানে পুরাণ, ইতিহাস আর প্রকৃতি আজও একসাথে নিঃশ্বাস নেয়? ঝাড়গ্রাম কিন্তু আমাদের সবার কাছে এই বড় প্রশ্নটাই রেখে যায়।